আসসালামু আলাইকুম। আজ ইফতারিতে কি রান্না করেছি তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি কিছু চর্বি ভুনা করে নিয়েছি। তার মধ্যে ভুনা হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি। তো সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো যখন হয়ে যাবে তখন আমি অফ ক্যামেরায় চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম। পানি ঝরা ওটাকে দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে মশলার সাথে চাল আর ডালটাকেও একটু কষিয়ে নেব। আর চর্বি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। তো আর ইফতারের সময় চর্বি দিয়ে ঢিলা খিচুড়ি আরও মজা লাগে। তো এখানে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোটানো পানি। তো পানিটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর আমি ইফতারের সময় মাঝে মাঝে খিচুড়ি করি, এটা খেতে ভালো লাগে। তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন আমি একটা বাঘার দিয়ে নেব। তো তার জন্য এখানে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আমি একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো এটাকে ভেজে নিয়ে তার মধ্যে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা। তো জিরা দিয়ে আমি আরেকটু ভেজে নিয়ে এটা খিচুড়ির মধ্যে ঢেলে দিব। তারপরে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। আর আসলে মুড়ি মাখাটা খেতে কিন্তু ইফতারের সময় এটা ভালো লাগে না, শুকনা খাবার, একটু লাটকা খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমি মাঝে মাঝে খিচুড়ি করি। তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে একটু পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা ইয়ামি হয়েছে আমার খিচুড়িটা। আর ইফতারের সময় এরকম খিচুড়ি হলে তো কথাই নেই। তো কমপ্লিট হয়ে গেছে আমার খিচুড়ি। এখন এর সাথে আমি বানাবো, এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা মরিচ, বেশি ঝাল করা যাবে না। তো আমি এখানে কিছু টক দই নিয়েছি, তার মধ্যে আমি ওই পুদিনা পাতা মরিচ পেস্টটা দিয়ে দিলাম। একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, সরিষা ছিল না তাই দিতে পারিনি। তারপরে এগুলি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আরও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিট লবণ। তো বিট লবণটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিতে পারেন, বা কম খেতে চাইলে কম দিতে পারেন। তো আমি একটু স্বাদ মতো দিয়ে নিচ্ছি, যে যার স্বাদ মতো। তো আমি এরপরে ব্লেন্ডার করে নিচ্ছি। তো আমার বোরহানিটা বানানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু বাঁধাকপির পাকোড়া ভেজে নিচ্ছি। পাকোড়াটা আমি সব দিয়ে ভেজে নিলাম। দেখেন পাকোড়াটাও কিন্তু একদম মুচমুচে অনেক ইয়ামি হয়েছে। এটা তো সস দিয়ে খেতে ওয়াও, সেই মজা লাগবে। তো এই ছিল আমার আজকের ইফতারের রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।